নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, স্মার্ট এক্সাম সলিউশন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ কবিতা বোঝাপড়া পড়ব। এই কবিতাটা শুধু পরীক্ষার জন্য নয়, জীবনে মানুষকে বুঝে চলার একটা বড় শিক্ষা দেয়। তোমরা মন দিয়ে শুনবে, কারণ আজ আমরা কবিতাটা লাইন বাই লাইন ভেঙে একদম সহজ ভাষায় বুঝব। তার আগে আমরা লেখক পরিচিতি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। চলো শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে এবং ওনার মৃত্যু হয় 1941 সালে। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। কথা কাহিনী, সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোর মনকে আলোড়িত করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন এবং ছবিও এঁকেছেন। 1913 সালে সং অফারিংসের জন্য তিনি এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর রচনা। পাঠ্য কবিতাটি অর্থাৎ তোমাদের বোঝাপড়া যে কবিতাটি আছে সেটি তাঁর রচিত কাব্যগ্রন্থ খনিকা থেকে নেওয়া হয়েছে। এবার চলে আসছে আমাদের মূল কবিতায়। আচ্ছা, তোমরা কি কখনো এমন অনুভব করেছো সবাই তোমাকে বোঝে না? তুমি ভালো করতে চাও, তবুও ভুল বুঝাবুঝি হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটা ঠিক এই কথাগুলোই আমাদের শেখায়। চলো আজ কবিতাটাকে একেবারে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে বুঝে নিই। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অর্থাৎ আমাদের মনকে বোঝাতে বলছেন। কবি বলছেন, ভালো হোক বা খারাপ যাই আসুক না কেন আমাদের জীবনে, সত্যকে সহজভাবে মেনে নেওয়াই উচিত। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। পৃথিবীতে এমন মানুষ আছে যারা তোমাকে সত্যিই ভালোবাসে, আবার এমন মানুষও আছে যারা তোমাকে ভালোবাসতেই পারে না, অর্থাৎ একদমই তোমাকে পছন্দই করে না। কেউ নিজের স্বার্থের জন্য নিজেকে বিকিয়ে দেয়, মানে নীতিবোধ ভুলে যায়। আবার কেউ এতটাই সৎ যে সামান্য লাভের জন্য নিজের নীতি ছাড়ে না। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। প্রত্যেক মানুষের স্বভাব একরকম নয়, প্রত্যেকের স্বভাব আলাদা আলাদা হয়। এদের মধ্যে অনেকেই তোমার নিজের মানুষ, একদম নিজের ভাইয়ের মতো। এই পৃথিবীর চলার পথটা এমনই, নানা রকম মানুষের ভিড়ে ভরা একদম। সবাই সবার জন্য নয়, সবাইকে দিয়ে সবাইকে বোঝা যায় না। একজনকে দিয়ে তুমি অন্যজনকে তার মতোই যে ভাববে, সেটা হবে না। সবারই মনের অবস্থা, সবারই মনের ভাবনা আলাদা আলাদা হয়। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ কিছু কিছু মানুষ তোমাকে ঠকাবে, মিথ্যে কথা বলবে। কখনো কখনো তুমিও অন্যকে না বুঝে ভুল করবে। তোমার সুখের সময় কেউ কেউ তার ভাগ পাবে, আবার অন্যের সুখে তুমি সবসময় অংশ নিতে পারবে না। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। জীবনের এই বাস্তব সত্যটা, মান্ধাতারি আমল মানে অনেক প্রাচীন কাল থেকে এই ধরনের ঘটনায় যুগে যুগে ঘটে চলেছে। এটা শুধু তোমার সঙ্গেই হচ্ছে এমনটা নয়। এমন ভাগ্য কারো নেই যে জীবনের সব আঘাত এড়িয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে সুখ এবং দুঃখ দুটোই থাকবে। তাই কবি মনকে আবার বোঝাতে বলছেন যে এই সমস্ত কিছু মেনে নাও, কারণ সত্যের পথ কঠিন হলেও সেটাই মেনে নেওয়া উচিত। তাহলে কবিতার এতদূর পর্যন্ত পড়ে আমরা কি বুঝলাম? পৃথিবীতে সবাই একরকম নয়। ভালো মন্দ, সৎ অসৎ সব রকম মানুষ আছে।
ঠকাও আছে, মানে কেউ তোমাকে ঠকাবেও, আবার তুমিও কাউকে না কাউকে ঠিক ঠকিয়েছ কখনো বা ঠকাবেও। জীবনে আঘাত আসবেই, তাই বাস্তবতা বুঝে চলাই হলো প্রকৃত বোঝাপড়া। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাখলো বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? কবি এখানে জাহাজের যাত্রাকে মানুষের জীবনের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। একটা জাহাজ প্রথমে বাণিজ্যের উদ্দেশ্যে সমুদ্রে যায়, মাঝপথে ঝড় ঢেউ বিপদ আসে, অনেক কষ্ট ঝুঁকি পার করে শেষে বন্দরেতে ফিরে আসে। ঠিক তেমনই মানুষের জীবনও অনেক বাধা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, মানে যেমন জাহাজ ঝড় ঝাপটা কাটিয়ে বন্দরে পৌঁছায়, তেমনি মানুষও জীবনে বহু কষ্ট বাধা পেরিয়ে একসময় সুখের মুখ দেখতে পায়। জলের তলে পাহাড় ছিল, সমুদ্রের বাইরে থেকে শান্ত মনে হলেও জলের নিচে লুকিয়ে থাকে পাহাড় বা পাথর। ঠিক তেমনি বাইরে থেকে সাফল্য সহজ মনে হয়, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে দুঃখ, সংগ্রাম, ত্যাগ। অদেখা বিপদই আসলে আসল বিপদ লাগলো বুকের অন্তরেতে। জাহাজ যখন জলের নিচে পাহাড়ে ধাক্কা খায়, তখন ভেতর থেকে ক্ষত হয়। মানুষের জীবনও হঠাৎ বিশ্বাসভঙ্গ, আর্থিক ক্ষতি, অপমান মনকে গভীরভাবে আঘাত করে। এক মুহূর্তেই ঘটনায় পুরো জীবন কাঁপিয়ে দিতে পারে। যেমন এক দুর্ঘটনা, এক ভুল সিদ্ধান্ত, এক বিশ্বাসঘাতকতা। যেখানে সাবধানতা থাকে না, সেখানেই জাহাজ ডোবে। জীবনে বেশি আত্মবিশ্বাস, অসাবধানতা, আমার কিছু হবে না এই ভাব, এগুলোই মানুষের পতনের কারণ হয়। তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? কবি এখানে প্রশ্ন তুলেছেন। যেমন ধরো, একটা জাহাজ সমুদ্রে চলতে গিয়ে ঝড়ে পড়ল, জলের নিচে পাহাড়ে ধাক্কা খেলো, কিছু ক্ষতি হলো। এখন প্রশ্ন, জাহাজটা কি ঢেউয়ের সঙ্গে ঝগড়া করবে, সমুদ্রকে দোষ দিবে? না, জাহাজের কাজ হলো নিজেকে সামলে নেওয়া। মানুষের জীবনেও কষ্ট আসবে, লোক ঠকাবে, ভুল বোঝাবুঝি হবে, আঘাত লাগবে। তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া, রাগ পুষে রাখা, নিজেকে শেষ করে দেওয়া? কবি বলেছেন না, সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এখানে ডুবে যেও মানে নিজেকে শেষ করা নয়, বরং অহেতুক সংঘর্ষ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। ধরো, স্কুলে কেউ তোমাকে বারবার উত্ত্যক্ত করছে, তুমি যদি ঝগড়া করো, প্রতিদিন ঝামেলায় পড়ো, তাহলে তোমারই ক্ষতি। কিন্তু যদি চুপ করে দূরে সরে যাও, তাহলেই তুমি বাঁচলে। কবি এখানে বোঝাতে চেয়েছেন, যখন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব নয়, তখন ঝগড়া না করে নীরবে সরে যাওয়াই শ্রেয়। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেখানেই হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কবি বলছেন, জীবনে যে কষ্ট, ব্যর্থতা, আঘাত আসে, তা কোনো অস্বাভাবিক বা আশ্চর্য ঘটনা নয়। এমন ঘটনা মানুষের জীবনে খুবই সাধারণ ব্যাপার। সবাই না হোক, বেশিরভাগ মানুষই এইসবের মুখোমুখি হয়। যেখানে মানুষ সাবধান থাকে না, আগে থেকে ভাবনা চিন্তা করে না, যেমন হঠাৎ কাউকে বিশ্বাস করলো, না ভেবে কোনো সিদ্ধান্ত নিল, নিজের দুর্বলতা যে বোঝে না, সেখানেই জীবনের বড় বিপদ আসে। মানুষ ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ অসাবধানতার ফলেই জীবনের পতন ঘটে। নিজের অভিজ্ঞতা থেকেই মন বলছে, এইসব ঘটনার মধ্য দিয়ে একটা শিক্ষা নিতে হবে। কী শিক্ষা? জীবনে ভালো আসুক বা খারাপ, দুটোই স্বাভাবিক। একটাকে আঁকড়ে ধরা বা অন্যটাকে অস্বীকার করা ঠিক নয়। বাস্তবতাকে সহজভাবে মেনে নাও। নিজের ভুল থাকলে স্বীকার করো। যা বদলানো যায় না, তা দিয়ে অহেতুক কষ্ট পেও না। জীবন সবসময় মসৃণ হয় না। কষ্ট পাওয়া অস্বাভাবিক নয়, অসাবধানতা থেকেই বেশিরভাগ সমস্যা আসে। সত্যকে মেনে নেওয়ায় মানসিক শক্তির আসল পরিচয়। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। পৃথিবীর সব মানুষ তোমার মতো নয়। তোমার চিন্তা, তোমার স্বভাব, তোমার সহ্য ক্ষমতা সবারই এক রকম হয় না। তুমিও আবার সবার মতো নও।
তোমার ভাবনা, কাজের ধরন অনেকের সঙ্গে মিলবে না। কখনো অন্যের কথা, আচরণ, অবহেলায় তুমি গভীর কষ্ট পাও, মানসিকভাবে ভেঙে পড়ো। যেমন কেউ তোমাকে অপমান করলে, কটু কথা বললে, অন্যায়ভাবে চাপ দিলে। আবার তোমার কথা বা ব্যবহারেই অন্য কেউ কষ্ট পেতে পারে, হয়তো তুমি সেটা বুঝতেও পারো না। মানুষ একে অপরের মতো নয়, বোঝাপড়ার অভাব থেকেই কষ্ট জন্মায়। আমরা যেমন অন্যের দ্বারা আঘাত পাই, তেমনি আমরাও অজান্তে অন্যকে আঘাত দিই। কবি এখানে বলেন, মানুষ একে অপরের মতো নয়, তাই যেমন আমরা অন্যের আচরণে কষ্ট পাই, তেমনি আমাদের আচরণেও অন্য কেউ কষ্ট পেতে পারে। এই অংশে কবি মানুষের পারস্পরিক পার্থক্য ও তার থেকে জন্ম নেওয়া মানসিক আঘাতের কথা বলেছেন। তাই সবাইকে নিজের মতো বানাতে যেও না। নিজের কথায় কেউ কষ্ট পাচ্ছে কিনা সেটা ভেবে দেখো। বোঝাপড়া থাকলেই সম্পর্ক টিকে থাকে। তবুও ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আগের অংশে কবি বলেছেন, সবাই একরকম নয়, আমরা একে অন্যের কথায় কষ্ট পাই, আবার নিজের কথায় অন্যকে কষ্ট দিই। এই অবস্থার পরেই কবি বলেছেন, এটা সহজ সমাধান আছে। তবুও ভেবে দেখতে গেলে মানে যদি আমরা একটু শান্ত মাথায় ভাবি, রাগ, আমাদের অহংকার সরিয়ে রেখে বিচার করি, এমনই কিসের টানাটানি, তাহলে প্রশ্ন জাগে, এত ঝগড়া, এত টানাটানি, এত ভুল বোঝাবুঝি, এগুলোর আদৌ কি দরকার আছে? তেমন করে হাত বাড়ালে যদি আমরা জোর না খাটিয়ে, কারোর ওপর দোষ না চাপিয়ে সহানুভূতির হাত বাড়াই, মানে মানুষকে বোঝার চেষ্টা করি, সুখ পাওয়া যায় অনেকখানি। তাহলে জীবনে অনেক বেশি শান্তি আর সুখ পাওয়া যায়। সম্পর্ক ভালো থাকে, মন হালকা হয়, জীবন সহজ হয়ে যায়। এই অংশে কবি বোঝাতে চেয়েছেন যে পারস্পরিক বোঝাপড়া ও সহানুভূতির মধ্যেই মানুষের সত্যিকারের সুখ নিহিত। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। অর্থাৎ মানুষের জীবনে যত দুঃখ, কষ্ট, ব্যর্থতায় আসুক, পৃথিবী থেমে থাকে না, প্রকৃতিও বদলে যায় না। মানে ব্যক্তিগত কষ্ট সত্ত্বেও জীবনের সৌন্দর্য টিকে থাকে। সব হারালেও আশার আকাশ পুরো কালো হয় না। অন্ধকার রাতের পরও ভোরের আলো আসে, নতুন দিন শুরু হয়। মানুষের জীবনে দুঃখের পর সুখ আসে, হতাশার পর নতুন সুযোগ আসে। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যখন মানুষ চরম বিপদে পড়ে, হতাশার শেষ সীমায় পৌঁছায়, তখন মৃত্যুর কথাই মনে আসে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মানুষ বুঝে ফেলে, যত কষ্টই থাকুক, বেঁচে থাকাই সবচেয়ে বড় মূল্যবান জিনিস। জীবন কষ্টের হলেও জীবন ছেড়ে দেওয়া সমাধান নয়। এই অংশে কবি জীবনের দুঃখ ও সংকটের মধ্যেও আশাবাদের কথা বলেছেন। তিনি দেখিয়েছেন যে প্রকৃতির সৌন্দর্য যেমন অটুট থাকে, তেমনি মানুষের জীবনেও দুঃখের পরে আলোর সম্ভাবনা থাকে। তাই চরম হতাশার মুহূর্তেও মানুষ বুঝতে পারে, মৃত্যুর চেয়ে জীবনই শ্রেয়। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। জীবনে এমন মানুষ থাকে যাদের কথায়, আচরণে বা বিশ্বাস ভঙ্গে আমাদের চোখ বন্ধ হয়ে আসে, মানে আমরা ভীষণ কষ্ট পাই। সেই কষ্টে আমরা নিজের মনকে ডুবিয়ে দিই দুঃখে। সারাক্ষণ কান্না, হতাশা, অভিযোগ, মনে হয় এই দুঃখটাই সব। একজন বা একটি ঘটনাকে ঘিরে আমরা পুরো মনটায় দুঃখে ভরিয়ে ফেলি। তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। কিন্তু কবি বলেছেন, যদি এই মানুষটিকে বা ঘটনাটিকে একটু দূরে সরিয়ে রেখে দেখি, মানে সব মনোযোগ যদি ওই একটি মাত্র কষ্টে না দিই, তাহলে বোঝা যায় পৃথিবী অনেক বড়। জীবনে ওই কষ্ট ছাড়াও আরও অনেক কিছু আছে, আনন্দ, সম্পর্ক, সুযোগ, সব শেষ হয়নি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলেও সহজে। এই উপলব্ধি থেকেই মনকে উপদেশ দেওয়া হচ্ছে, জীবনে ভালোও আসবে, খারাপও আসবে,
দুটোই স্বাভাবিক। বাস্তবতাকে মেনে নাও, কষ্ট হয়েছে এটাই সত্য, কিন্তু সেই কষ্টই সব নয় এটাও সত্য। এই অংশে কবি এটাই বলেছেন যে একটি ঘটনা বা মানুষকে কেন্দ্র করে মানুষ যখন দুঃখে ডুবে যায় তখন তার কাছে পৃথিবী ছোট হয়ে আসে, কিন্তু সেই কষ্টকে বাদ দিয়ে বাস্তবভাবে চারপাশে তাকালে বোঝা যায় জীবন অনেক বিস্তৃত। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। মানুষ অনেক সময় নিজের অহংকার, নিজের ভুল ধারণা খুব বড় করে তোলে, নিজের দোষ না দেখে নিজেকেই সবচেয়ে বড় মনে করে। জীবনের শেষের দিকে বা সুযোগ শেষ হয়ে আসার সময়েও মানুষ শুধু বসে বসে অভিযোগ করে, কাজ করার সময় নষ্ট করে, নিজের ভুল সিদ্ধান্তে নিজের জীবনকেই অন্ধকার করে তোলে। বাইরে কেউ নয়, অন্ধকারটা তৈরি হয় নিজের থেকেই। জীবনের কষ্টের জন্য ভাগ্য বা অন্য মানুষ দায়ী নয়, দায়ী নিজের ভুল, নিজের অবহেলা। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, সেটাই কবি বলেছেন যে নিজের ভুল, নিজের অবহেলাকে মানুষ না দেখে মানুষ বলে যে আমার ভাগ্য খারাপ, জীবন আমাকে ঠকিয়েছে, মানে নিজের দোষ ঢাকতে ভাগ্যের সঙ্গে ঝগড়া করে, কিন্তু আসলে সে নিজেরই ক্ষতি নিজেই করছে। যেমন ভুল সিদ্ধান্ত, জেদ, অহংকার সব মিলিয়ে নিজেই নিজের সর্বনাশ করছে। তাই কবি অনুরোধ করছেন এবং সাবধান করছেন যে দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো, মানে যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস, এই ভুলগুলো ঠিক করে ফেলো, না হলে ক্ষতি আরও বাড়বে। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিও না, অহংকার আর অভিযোগে জীবন অন্ধকার হয়ে যায়। নিজের ভুল বুঝে সময় থাকতে সংশোধন করাই বুদ্ধিমানের কাজ। কবি এখানে সতর্ক করেছেন, নিজের ভুলে জীবন অন্ধকার করে আবার ভাগ্যকে দোষ দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। এই অংশে কবি মানুষের আত্মবিনাশী স্বভাবের কথা বলেছেন। মানুষ নিজের ভুলে জীবন অন্ধকার করে ফেলে, অথচ তার দায় ভাগ্যের উপর চাপায়। কবি একে নিজের পায়ে কুড়ুল মারা বলে ব্যঙ্গ করেছেন এবং সময় থাকতে নিজের দোষ সংশোধনের উপদেশ দিয়েছেন। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে এক রকমে করে নেভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। জীবনে দুঃখ এলে একটু কাঁদা, কষ্ট পাওয়া স্বাভাবিক। কবি বলেছেন দুঃখটা চেপে রাখো না, চোখের জল ফেললে মন হালকা হয়, ভেতরে জমে থাকা কষ্ট বেরিয়ে আসে। নিজের মনের কথার সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়া, নিজের অনুভূতিকে অস্বীকার না করা, করে নেভাই বোঝাপড়া, মানে নিজের মনকে বোঝো, নিজের দুর্বলতাকে মেনে নাও, এটাই প্রথম সুস্থ হওয়ার ধাপ। তাহার পরে আধার ঘরে, মন যখন অন্ধকারে ভরে যায়, দুঃখে ঢাকা পড়ে, প্রদীপখানি জ্বালিয়ে তোলো, তখন আশার আলো জ্বালাও। প্রদীপখানি জ্বালিয়ে মানে নিজের ভেতরে যে আশাটা সেটা জ্বালিয়ে তোলার কথা বলছে। সাহস, বিশ্বাস আর সত্যের আলো এখানে জ্বালিয়ে তোলার কথা বলা হয়েছে। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো, মানে কে তোমাকে কতটা কষ্ট দিয়েছে, কার সঙ্গে তোমার বিরোধ, এই তুলনা, হিংসা, হিসাব ভুলে যেতে বলছেন কবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। নিজের মনকেই বলো জীবনের সুখ দুঃখ দুটোই আসবে, কিন্তু সত্যের পথ ধরলে সবকিছু সহজ হয়ে যায়, মনের শান্তি আসে। এখানে কবি মানুষের মানসিক দুঃখ কাটিয়ে ওঠার পথ দেখিয়েছেন। তিনি প্রথমে মন খুলে কাঁদতে, তারপর নিজের মনের সঙ্গে বোঝাপড়া করতে বলেছেন এবং শেষে সত্য ও আশার আলো জ্বালিয়ে হিংসা বিদ্বেষ ভুলে যেতে বলেছেন।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটি আমরা এখানে শেষ করলাম। এই কবিতার মাধ্যমে আমরা শিখলাম জীবনে দুঃখ, ব্যর্থতা, ভালো মন্দ সবই আসবে, কিন্তু নিজের দোষ বুঝে নেওয়া, মনকে বোঝা আর সত্যের পথে থাকা, এই তিনটি মানুষকে এগিয়ে নিয়ে যায়। তোমরাও জীবনে সমস্যায় পড়লে হতাশ না হয়ে সত্য ও সাহসকে আঁকড়ে ধরবে। মনে রেখো, দুঃখ এলে কাঁদতে দোষ নেই, কিন্তু সেই দুঃখে ডুবে থাকা ঠিক নয়। নিজের মনকে বোঝো, আশার আলো জ্বালাও আর সত্যের পথে এগিয়ে চলো। সফলতা একদিন ঠিকই আসবে। ভালো মন্দ যাই আসুক, মনকে বোঝো, তুলনা ভুলে যাও আর সত্যের আলো জ্বালিয়ে সামনে এগিয়ে চলো। এটাই এই কবিতার আসল শিক্ষা। আজকের ক্লাস এখানেই শেষ। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকো।